আজকের সকালটা ছিল একদম অন্যরকম। একটা অন্যরকম সকাল, একটা মানে কি বলবো, শৈশবের একটা স্মৃতি মনে করে দেওয়ার মতন সকাল। শৈশবের একটা স্মৃতি নয়, শৈশবের প্রত্যেকটা বছরের স্মৃতি। তো আজকে সরস্বতী পুজো, একদম বাঙালির শ্রেষ্ঠ উৎসব একটা সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো বাঙালিদের একদম ভ্যালেন্টাইন্স ডে বলো, বা ভালোবাসার দিন বলো, বা ঘোরাঘুরির দিন বলো, যাই বলো না কেন, সরস্বতী পুজোর দিন কিন্তু ছেলেমেয়েরা ভীষণ খুশি হয়। তবে ইয়ং জেনারেশনদের কথা বলছি আমি। হ্যাঁ, আমাদের মতন বিবাহিত মহিলাদের জীবনে মানে কোনো কিছুই নেই। যাই সরস্বতী পুজো, মানে প্রত্যেকটা দিনই যেমন সরস্বতী পুজো তেমন। আমাদের জীবনেও একটা সময় এই যে 16 বছরের সরস্বতী পুজো, 18 বছরের সরস্বতী পুজো সবই কিন্তু এসেছিল। তো আজকে সকাল থেকে সেই দিনের স্মৃতিগুলো বেশ ভালো রকম মানে মাথার মধ্যে ঘোরাফেরা করছে। তো চলো সকালবেলা ব্যস্ত মধুর কাজ দিয়ে শুরু করলাম আজকের দিনটা, সরস্বতী পুজোর সকালটা। সত্যি বলছি, সকাল থেকে না মনটা বেশ ভালো ছিল। গতকাল সরস্বতী পুজো ছিল, আর আজকেও সরস্বতী পুজো, মানে রবিবার আর সোমবার দুদিন যেহেতু পড়েছে, দু জায়গায় দুরকমভাবে পুজো হচ্ছে। কোনো কোনো স্কুলে রবিবার পুজো হয়ে গিয়েছে, আবার কোনো কোনো জায়গায় আবার সোমবার পুজো হচ্ছে। আমাদের এখানেও ঠিক তাই। সোমবার তো মানে রবিবার তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার না ওই আগামীকাল আর গতকাল প্রচণ্ড গুলিয়ে যায়। তোমরা প্লিজ মানিয়ে নিও। আমাকে কমেন্ট করেছে পায়েল রয়। তো অবশ্যই দিদিভাইকে বলবো, হ্যাঁ সত্যি বলছি, আমার না আগামীকাল গতকাল খুব 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 গুলিয়ে যায় কথা বলার মাঝখানে। তো প্লিজ একটু মানিয়ে নিও যদি আমি ভুল বলে থাকি। সে যাই হোক, দেখো ওই যে বললাম সকালের ব্যস্ত মধুর কাজ দিয়ে শুরু হয়ে গিয়েছে। সকালের দিকটা না একেবারে ভাবিনি যে অঞ্জলি দিতে যাব। তারপরে এই যে সকালবেলা আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। গত দিন মানে হচ্ছে গত রবিবার যেটা চলে গেল, যেদিন সরস্বতী পুজো, আজকে তো সোমবার। তো রবিবার দিন না আকাশটা কেমন গুমড়ে ছিল, মেঘলা মেঘলা ছিল। ওয়েদারটা না অত একটা ভালো ছিল না, তবে আজকে দেখছি একদম পুরো চনমনে ঝাঁ চকচকে ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6টা 10 হবে হয়তো। তো তখন থেকেই দেখছি এত সুন্দর রৌদ্র চকচক করছে। কাজকর্ম করতে করতেই হঠাৎ করেই শাশুড়ি মা বললো, তাড়াতাড়ি করে মানে কাজগুলো ঝটপট করে সেরে নাও, একটুখানি অঞ্জলি দিয়ে আসবে। এই কথাটা শুনে এত বেশি ভালো লেগেছে, এত বেশি আনন্দ হয়েছে কি বলবো। আমি ভাবছিলাম হয়তো যেতেই দেবে না, বা যদি যাওয়ার কথা বলি কেমন কেমন মনে হবে, কারণ আবার একা একা যাব। তারপরে দেখলাম পাশের বাড়ির দিদিটাও বললো, মানে আমার যা, মানে পাশের বাড়ি একজন যা সম্পর্কে দিদি হয়, ভীষণই ভালো। তো ওই দিদি বললো যে চলো যাই, আজকে অঞ্জলিটা দিয়েই আসি। গতকালকে যেহেতু ঘোরা হয়েছে, অঞ্জলি দেওয়া হয়নি, আজকে চলো একটু অঞ্জলি দিয়ে আসি। তো যেমন বলা তেমন কাজ, আমিও না ঝটপট করে লেগে গেলাম কাজবাজ কমপ্লিট করতে। যেহেতু সরস্বতী পুজোর দিন পড়ানো তো একেবারেই নেই, সরস্বতী পুজোর দিন আর কি, মানে বইপত্রে গায়ে জ্বর আসে। তো স্টুডেন্টেরও ছুটি, আমারও ছুটি। ওই কারণে সকাল থেকেই ঝটপট করে কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, যেহেতু আজকে একেবারে 10টার মধ্যে ওই যে পঞ্চমীটা কেটে যাবে। তো ওই কারণে কাজবাজগুলো শুরু করে দিয়েছি, একেবারে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে যাব। আর তার উপরে একটা মজার কথা হলো, শাশুড়ি মা বলেছে আজকে রান্নাবান্না করবে। তো ওই কারণে ওই দিকের আমার কোনো ঝামেলাই নিতে হচ্ছে না, সেজন্য না একটুখানি ঘরের কাজবাজগুলো করে নিচ্ছি। ওই যে পুকুর পাড় থেকে বাসন টাসন মেজে ঘর উঠোন বারান্দা যা যা ঝাড় দেওয়ার একদম ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে চলে আসলাম ঘরের মধ্যে। ভাবলাম যে এই জিনিসগুলো একটুখানি ভিজিয়ে স্নান তো সেই সকাল সকাল করব, আর এগুলো কেচে দিলে না তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে। সকালবেলা কেচে দিলে মানে কি বলবো, সারাদিনের রৌদ্রতে শুকিয়ে যায়, দুটো রোদ আর লাগে না। আর তার উপরে এই 2 দিন 3 দিন ভালোই রকম মেঘলা মেঘলা থেকে আজকে রৌদ্র দিয়েছে। আজকের তো কোনো কথাই নেই, ঝটপট করে এগুলো কেচে ফেলবো, খুব বেশি সময় লাগবে না। আর এখন খুব বেশি বেলাও হয়নি, ওই যে আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, ওই কারণে কাজ করে নিচ্ছি না। আর একেবারে শীতের দিন তো টাটা বাই বাই করছে, ওই কারণে বেলার সঙ্গে এবারে পেরে উঠছি। আগে যেমন তোমাদের সাথে বলতাম যে একদম সময়ের সাথে পেরে উঠছি না, দৌড়ে দৌড়ে পাচ্ছি না, যে সময় যেন কিভাবে চলে যাচ্ছে। আর এখন মনে হচ্ছে না, এখন একটু সময় পাওয়া গিয়েছে, একটু দেরি করে করে টাইম যাচ্ছে। কতক্ষণ ধরে কাজ করছি, তারপরে ঘড়ির দিকে এসে তাকিয়ে দেখছি সবে 7টা বেজেছে। আবার কতক্ষণ ধরে কাজ করে এসে দেখছি 7টা 10 মিনিট। এরকম মনে হচ্ছে আর কি, যে হ্যাঁ তো ঠিক তো, মানে সময়টা মানে কি বলবো, শীতটা চলে যাওয়ার সাথে সাথে সময়টাও কীভাবে যেন বেড়ে যাচ্ছে। তো সে যাই হোক, দেখো এগুলো ঝটপট করে ভিজিয়ে দিচ্ছি। আর বিছানার মধ্যে বালিশগুলো ছিল না, অনেক দিন ধরে ভাবছিলাম একটু রৌদ্রতে দেবো, তো রৌদ্রতে দিয়ে দিয়েছি। দেখো ভালো করে না ওগুলো একটা এই যে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে নিলে ভেতরের যে তুলোগুলো খুব সুন্দরভাবে আবার ফুলে ফুলে যাবে। ওই যে একেবারে মাথায় দিতে দিতে একদম নিচু হয়ে গিয়েছে, ওইভাবে পিটিয়ে নিয়ে একদম ফোলা ফোলা মতন করে নিয়ে যদি বালিশ কভার লাগানো যায়, তাহলে আবার বেশ কয়েকদিন মাথায় দিলে ভালো হয়।
জামা কাপড় তুলতে গিয়ে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা এখনও পর্যন্ত ধোয়া হয়নি, ওর একটা সোয়েটারও রয়ে গিয়েছে, ওটা আর আজকে দেবো না, আজকে আর হবে না, একেবারে সময় হবে না, ওটা কতদিন দিয়ে দেবো, মানে পরের দিন দিয়ে দেবো। তো ওই কারণে রেখে দিয়েছি, আর যেগুলো পেয়েছি হাতের সামনে সেগুলো নিয়ে চলে আসলাম। সাবানের গুঁড়ো একেবারেই ফুরিয়ে গিয়েছে, যতটা ছিল তার মধ্যে এইগুলো সমস্ত কিছু ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে আমার বাথরুমে এমনিতেও জল তোলা রয়েছে, স্নান করতে একেবারেই সময় লাগবে না। কোন শাড়ি পরবো, কোন মানে গয়না পরবো সব রেডি করা রয়েছে, সব বের করে রেখে দিয়েছি ঝটপট করে। দেখো এগুলো ঝটপট করে কেচে নিচ্ছি, আর এখন না ঘড়ির কাঁটাতে হয়ে গিয়েছে 7:30। দেখে মনে হচ্ছে কত বেশি বেলা, একদম রৌদ্রটা এত সুন্দর চকচকে হয়ে উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। কেচে কুচে মিলিয়ে দিয়ে স্নানটা সেরে নিয়ে একেবারে রেডি হয়ে যাবো। ওই যে বললাম একেবারে কোনো ঝামেলা নেই রান্না বান্নার। ওই যে 8:30 পৌনে 9টার দিকে হয়তো অঞ্জলি হবে, এখন সবেমাত্র পুজো হয়তো শুরু হয়েছে, মাইকে শুনতে পাচ্ছি হালকা হালকা করে। খুব বেশি কাছে নয়, আবার খুব বেশি দূরেও নয়, মোটামুটি মাইকের আওয়াজ ভালো রকম শোনা যাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে ওই যে মিনিট 3 মতন দূরে হবে। তো চলো কাচাকুচিগুলো হয়ে গেলে এবার ঝটপট করে ধুয়ে নিচ্ছি এগুলো। আর পুকুরের জল না এবারে আস্তে আস্তে কমতে শুরু করেছে, এই একটা সমস্যা হয় আমাদের, মানে গ্রামের দিকের মানুষদের। আমাদের বাড়িতে তো বিশেষ করে, আমার শ্বশুরবাড়ি কেন বাপের বাড়ি কেন, যেহেতু পাকার ঘাট নয়, তো এই যে কাঠ দিয়ে বানানো ঘাট, খুব সমস্যা হয়। জল যত নিচের দিকে নামতে থাকে ঘাটগুলো না নামিয়ে নেমে নিচের দিকে নিয়ে যেতে হয়। আবার বর্ষার সিজনে জল যত বাড়তে থাকে ঘাটগুলো তুলে তুলে না উপর দিকে নিয়ে যেতে হয়। খুব সমস্যা হয়ে যায় আমাদের এই সময়টা। এই সময়টা কি মানে সারা বছরই আমাদের এই সমস্যাটা চলতেই থাকে। যতদিন না পুকুরের একটা ওই যে পাকা ঘাট হচ্ছে ততদিন আর মানে এই সমস্যার সমাধান চলতেই থাকবে। আর এই যে কাঠের ঘাটে কাজ করতেও কিন্তু ভালোই রিস্ক রয়েছে, সবসময় কাঠটা ভেজা থাকে, যার ফলে না কাঠের গায়ে শ্যাওলাও ধরে যায়, ওই জন্য খুব সাবধানে কাজকর্ম করতে হয়। আর আমাদের দেখবে মানে বাড়ির মেয়ে বউদের ওই যে কলের ঘাটে যেমন সময় চলে যায়, যাদের বাড়ি কল রয়েছে তাদের, আর আমাদের যেহেতু কল নেই পুকুর ঘাটেই আমাদের বেশি সময়টা লাগে। কাচাকুচি থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে মানে ধোয়াধুয়ি থেকে শুরু করে সবটাই আর কি। তো এই কারণে ঘাটে বেশি কাজ করতে হয়। আর সেই ঘাট যদি এরকম সমস্যা হয়, মানে পুকুরের ঘাটটা যদি এরকম সমস্যার হয়, তাহলে কত যন্ত্রণার ভাবো, কত সাবধানে ভেবেচিন্তে আমাদের কাজ করতে হয়। একটুখানি বেসাবধানে পা পড়লেই জুতো পরে একেবারে পড়তে হবে, আর তার উপরে পায়ের হাড় ভেঙে যাবে, কোথায় কোমর ভেঙে যাবে, কত রকম সমস্যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই তোমাদের সকলকে। আর সকলকে জানাই সরস্বতী পুজোর আবারও একবার শুভেচ্ছা। যেহেতু দুদিন সরস্বতী পুজো, সানডেতে তো ছিল সরস্বতী পুজো, আজকে সোমবার, তো দেখো সকাল সকাল আজকে সাজুগুজু করে নিয়েছি, আজকে যাব অঞ্জলি দিতে। তো গতকালকে অঞ্জলি তো দিতে পারিনি, একদম পাশেই পুজো হচ্ছে, চলো তোমাদের সবটা দেখাবো অবশ্যই, আর অঞ্জলিটা দিয়ে নেবো। ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এই যে দেখো এও সাজুগুজু করে চলে এসছে, দুজনে মিলে চলে যাচ্ছে, আর আমার যা তো রয়েছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যেহেতু অঞ্জলি দেওয়ার জন্য মাইকে অ্যালাউন্স করছিল, ওই কারণে না খুব তাড়াতাড়ি মানে একরকম দৌড়ে দৌড়েই চলে আসলাম রাস্তা থেকে। এসে দেখলাম এখানে সকলে বসে গিয়েছে, আর আমাদের জন্য একটুখানি অপেক্ষা করছিল, দেখছিল ব্রাহ্মণমশাই যে আরও যদি কেউ আসে তাহলে একবারেই হয়ে যাবে অঞ্জলিটা। এই যে দেখো তোমাদের কাছ থেকে আমি দেবী দর্শন করিয়ে দিলাম। তো এত সুন্দর হয়েছিল আমাদের প্যান্ডেলের দেবী, সত্যি বলছি সরস্বতী ঠাকুরকে দেখে না মন প্রাণ মুগ্ধ হয়ে যায়, মানে যে কোনো ঠাকুরকে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগেই ঠাকুর মন্দিরে আসতে। তো ঘরে টরে পুজো টুজো দেওয়া কমপ্লিট করেই চলে এসেছিলাম, আর তাড়াতাড়ি এসে বসেও গিয়েছি অলরেডি। আর দু একজন যদি আসে তাই ঠাকুরমশাই একটু অপেক্ষা করছিলেন। অবশেষে আমাদের অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু ঠাকুরের থেকে মানে একটুখানি দূরে ছিলাম, তাই ফুল না ছুড়িনি, অঞ্জলি দেওয়া ফুল দেখো আঁচলে করে নিয়ে চলে আসলাম ঠাকুরের কাছে। এই যে ঠাকুরের পায়ে একদম অর্পণ করে দিলাম, দিয়ে এখানে ব্রাহ্মণ মশাইকে পয়সা দিয়ে প্রণাম করে নেব। এটা একটা রিচুয়ালস বা নিয়ম যে এখানে দক্ষিণা দিয়েই কিন্তু প্রণামটা সারতে হয়। তো দেখো এখানে ব্রাহ্মণ মশাই হোমের জন্য প্রস্তুতি পর্ব চালাচ্ছিল, মানে প্রস্তুতি নিচ্ছিল, যেহেতু পুজো হয়ে গিয়েছে, অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তারপরে সবশেষে যেহেতু হোম হয়, এই যে দেখো এখানে হোম হচ্ছে। আর আমি এখানে দেখো ঠাকুরের পায়ে ফুলগুলো সব দিয়ে প্রণাম সেরে নিলাম। তারপরে এখানে আর একটা রিচুয়ালস রয়েছে, যেখানে হচ্ছে প্রদীপ ধরানো। এখানে অনেক 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 প্রদীপ রাখা হয়েছে, এখানে প্রায় 108টা প্রদীপের শিখা। একটাই প্রদীপ যদিও, মানে 108টা প্রদীপের শিখা এর মধ্যে রয়েছে। তো দেখো প্রত্যেকটা শিখায় সবাই একটা একটা করে আর মানে আগুন দিচ্ছে আর কি, জ্বালিয়ে নিচ্ছে প্রত্যেকটা শিখা।
তো এখানে উপচে পড়া ভিড় ছিল, সকলের ভিড় কমে যাওয়ার পরে আমি দেখো এখানে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি এক এক করে। তো প্রদীপ ধরানো কমপ্লিট করে তারপরে দেখো এখানে হোমের কাজও ব্রাহ্মণমশাই কমপ্লিট করে দিয়েছে। তো এত সুন্দরভাবে হোমটা সম্পন্ন হয়েছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর দেখো এখানে একদম সুন্দর করে অঞ্জলি হয়ে গিয়েছে, বইও দিয়ে দিয়েছে। এখানে সব রকম পদ্ধতি মানে নিয়ম কানুন অনুযায়ী পুজোটা সমাপন হলো। তো পুজো ওইদিকে সমাপন হয়ে যাওয়ার পরে এখানে প্রসাদ কাটা হচ্ছে। এখানে কিন্তু বাড়ির সকলে মানে যাদের বাড়ির পুজো সকলে এখানে বসে গিয়েছে, সুন্দরভাবে প্রসাদ কাটছে। আমরা যেহেতু গ্রাম প্রতিবেশী, তাই আমাদের সেভাবে কোনো কাজ নেই, কারণ যাদের এটা তো যেহেতু বাড়ির পুজো, কোনো ক্লাব বা কোনো সংস্থার পুজো নয়, বাড়ির পুজো। তো এই কারণে বাড়ির সব আত্মীয় রিলেটিভরা বসে গিয়েছিল ওখানে ফল কাটতে। তো দেখো অঞ্জলি দেওয়ার পরে সবাইকে আমি একটুখানি দেখিয়ে দিলাম। আর যাওয়ার পথে দেখো এবার কিন্তু বাড়ি যাওয়ার পর্ব। বাড়ি যাওয়ার পথে এত সুন্দর একটা কুল গাছ দেখেছি, আর কুল পেড়ে নেবো না তা কি হয় বলো? যে কোনো টক জিনিস না দেখলেই জিভে জল আসে, প্রত্যেকের আসে, আর আমার না একটু বেশিই আসে। তো দেখো খুব বেশি পাকেনি, তবুও দেখো আমি এখান থেকে কুল পেড়ে নিলাম। আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর যাওয়ার পথে গাছ থেকে পেড়ে নিলাম কুল। হয়েছে এখনও পাকেনি ঠিকঠাকভাবে, তবুও পেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ সরস্বতী পুজো কমপ্লিট মানে কুল খেতেই হবে। চলো ঘরে গিয়ে কথা বলছি। আর ওরা দেখো রিলস বানাতে ব্যস্ত, শুধু নেচে যাচ্ছে সাথে। শুধু পুজো তো দিয়ে চলে এসেছিলাম, আর পুজো দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। আর এসে মোটামুটি ঘরে 2 ঘন্টা মতন রেস্ট নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি। আবার কিন্তু পুজোর ভোগ খেতে চলে যাচ্ছি, মানে প্রসাদ খেতে যাচ্ছি, পুজোর প্রসাদ। তো দেখো এই জেঠিমাদের বাড়ি চলে এসেছি, জেঠিমা একটা পাত্র দেবে, তো এই কারণে খিচুড়ি নিয়ে আসবো সেজন্য এসেছি আর কি। আর আমার শাশুড়ি মা আর আমি যাচ্ছি। আর এই যে পেছনে রয়েছে সাথী, ও হচ্ছে হাত সারাক্ষণ নাড়াতেই আছে হাত। আমি সাথী, ও সাথী, দুজনের সাথী যাচ্ছি। তো চলো গিয়ে ওখান থেকে খিচুড়ি ভোগটা খেয়ে আসি। এই যে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে সারাদিনটা না সেভাবে কোনো কাজ করিনি আমি, রান্নাবান্নাও শাশুড়িমা করেছে। আমি সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। আমার সকালের যে কাজ বাজ ছিল তোমরা তো দেখলেই, ওই টুকটাক করেছি, রান্নার কাজটা শাশুড়িমাই করেছে আর কি। তো চলো যাই, গিয়ে একদম প্রসাদ ভোগটা নিয়ে চলে আসি, নেবো, খাবো, তারপরে আসবো। চলো দেখো এখানে আমরা সকলে খিচুড়ি খেতে বসে গিয়েছি। এই যে আমার একটা মানে কি বলবো, জ্যাঠ শাশুড়ি রয়েছে, আমার শাশুড়ি, সাথী, আমি চলে এসেছিলাম খেতে। এই যে দেখো এখানে একদম খিচুড়ি পুরো প্লেটে দিয়ে দিয়েছে সুন্দর করে, আর আমরা এখানে খেতে বসেও গিয়েছি। আর একটা করে পাত্রও আনা হয়েছে, কারণ বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই আছেন, ঠাকুরের প্রসাদ একটুখানি নিয়ে যাওয়া হবে সে কারণেই। তো দেখো এত সুন্দর হয়েছিল খিচুড়িটা, আর গ্রামের সবাই বসে এই যে এক জায়গায় খাচ্ছে, বেশ ভালো লাগছিল। উপরে না হালকা একটা পেপার টানানো রয়েছে, আর নিচে না হালকা রৌদ্র পড়ছে, বসে খেতে সবাই মিলে বেশ ভালো লাগছিল। বন্ধুরা, তো সরস্বতী পুজোর দিন বিকেলবেলা মানে কি বলো তো, শুধু ঘুরু ঘুরু। রাস্তার পাশ থেকে কত কত ছোট্ট ছোট্ট সরস্বতীরা ঘুরে বেড়াচ্ছে। তো ছোট বড় সব রকম সরস্বতী কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর সেই দিনগুলোর কথা তো প্রচুরভাবে মনে পড়ে। সেই দিনগুলোতে কত সুন্দর, মানে কি বলবো, 1 সপ্তাহ আগে থেকে না ব্লাউজ সেলাই হয়ে যাবে, কোন ব্লাউজটা পরবো, কোন শাড়িটা পরবো। তো সেগুলো সেজে গুজে পরে চারিদিকে ঘুরে বেড়াবো। তো এখন দেখো বয়সের মানে কি বলবো, বয়সের ভারে জর্জরিত, এরকম একটা ব্যাপার আর কি। একটা সময় মানে প্রত্যেকটা জীবনের একটা পার্ট, একটা মানে কি বলবো, সময়ে মানুষ কত পরিবর্তন হয়, কত চেঞ্জ হয়, তাই না? সেই দিনগুলোর কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ছে। সকল বান্ধবী বন্ধু সবার সাথে, মানে সবার কথাই আজকে মনে পড়ছে কিন্তু একটু একটু করে। তো সে যাই হোক, তোমরা তো দেখলে পুজো টুজো দিয়ে খিচুড়ি টিচুড়ি ভোগ খেয়ে চলে আসলাম মোটামুটি শাশুড়ি মায়ের সাথে। আর দেখো এখন বিকেল হয়ে গিয়েছে, এখন না ঘড়ির কাঁটাতে কটা বাজে, প্রায় 4:22 মতন হয়ে গিয়েছে, মানে 4:20 দেখতে পাচ্ছি আমি এখান থেকে। তো দেখো পিঠে বানাবো আজকে, পিঠে করতে বসে গিয়েছি। অ্যাকচুয়ালি পঞ্চমীতে পিঠেটা হয়, শ্বশুরমশাই গুড় টুড় এনে দিয়েছিল, কিন্তু ওই যে সময়ের অভাবে হয়নি, আর তার উপরে যে ইচ্ছেও হয়নি, সেরকম একটা ব্যাপার আর কি। তো আজকে দেখো পিঠে করতে বসে গিয়েছি। এই যে দেখো এখানে এই যে চাল গুঁড়ো করে নিয়েছি, আর দাঁড়াও দেখাই, এই যে এখানে রয়েছে সুজি ময়দা সব নিয়ে নিয়েছি, আর নারকেল রয়েছে। হ্যাঁ, নারকেল এবারে কুড়িয়ে নেবো, নারকেল কুড়িয়ে পিঠেটা করে নেবো, একটু বিকেল বিকেল করে নেবো। কারণ কি বলো তো, রাত হয়ে গেলে না ভালো লাগে না কোনো কিছু করতে। আর এমনিতেও আজকে রান্না নেই, প্রসাদ তো ওখানে খেয়েছি, খিচুড়ি ভোগ খেয়েছি, দুপুরে রান্না ভাত সব রয়ে গিয়েছে, সেগুলো রাতে মোটামুটি হয়ে যাবে, আর রান্না করতে হবে না। রান্না করে বসে বসে কী আর করবো, একা একা তোমাদের সাথে বক বক করছি। এখন কেউ নেই বাড়িতে, শাশুড়ি মা গিয়েছে একটুখানি পাড়ার দিকে,
ডিম পায় কিনা, কারণ আমাদের একটা মুরগি না উনুন নিয়েছে, মানে ওই যে ডিম দিয়ে বসানো হয় যে, তো ওরকম আর কি ওই ব্যাপারটা আর কি, উনুন নেওয়া বলি আমাদের শ্বশুরবাড়ি এলাকাতে। তো উনুন নিয়েছে বলে ডিম খুঁজতে গিয়েছে, ডিম খুঁজে নিয়ে এসে উনুন নিয়েছে, যেহেতু ওই মুরগিটাকে বসিয়ে দিলে অনেক মুরগি বাচ্চা হবে, সে কারণেই চলে গিয়েছে। আর আমি একা, শ্বশুরমশাই দোকানে চলে গিয়েছে, বাড়িতে না এই সময় কেউ থাকে না, ওই জন্য সবসময় না ওই যে তোমাদের সাথে বললামই আগের ব্লগে যে সবসময় না একা একা ফিল হয়, প্রচুর একা একা লাগে। তোমাদের দাদাভাই থাকলে এদিক ওদিক ঘোরাফেরা করে এত পেছনে লাগে সবসময়ের জন্য, মানে ওই যে একটু এই কথাটা বলে, একটু ওই কথাটা বলে, একটুখানি মানে কত কিছু কথা বলে, হাসি আনন্দ রাগ অভিমান সব নিয়ে কেটে যায় সময়। আর এখন একা একা একদমই সময় কাটে না। একা একা সময় কাটানোর জন্য তোমরা রয়েছো আমার বন্ধুরা। তোমাদের সাথে এখনও পর্যন্ত আমি লাইভে আসিনি, অবশ্যই লাইভে আসবো খুব তাড়াতাড়ি, এসে তোমাদের সাথে অনেক গল্প করবো একদিন ভেবেছি আমি। তো চলো, এখন যেহেতু দেরি হয়ে যাচ্ছে ঝটপট করে রান্নাবান্না করে নিই, পিঠে পুলি সব কিছুর আয়োজন করি। খুব বেশি পিঠে নয়, তেলের পিঠে করব, খুব অল্প করেই করব। বাড়িতে মাত্র তিনজনের জন্য কত আর পিঠে করব। তো চলো কতটা করি দেখা যাক। অল্প একটু চাল ভেজাচ্ছিলাম, আর হচ্ছে সুজি ময়দা নিয়ে চলে এসেছি 500 করে। আর একটা নারকেলও মানে শ্বশুরমশাই কেটে দিয়ে গেছেন, ওটা একটু নারকেলটা কুড়িয়ে নেবো, নিয়ে একদম পিঠেটা বানিয়ে ফেলবো। আগে বেটারটা রেডি করে নেই, তারপরে পিঠে বানাতে একদমই সময় লাগবে না। চলো দেখতে থাকো। এখানে দেখো একটা নারকেল ভেঙে নিয়ে চলে আসলাম, আর নারকেল নিয়ে বসেছি না, মুরগিগুলো এত উপদ্রব করে যেন মনে হয় কোনো কিছু মন্ডা মিঠাই আমি মনে নিয়ে বসেছি খেতে, আর ওদেরকেও দিতে হবে। তো ওরা দেখো ঘরের মধ্যে উঠে আসছিলো, একটুখানি তাড়িয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে একটা কলা পাতার উপরে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। নারকেল না করাতে আমি প্রথম একদমই পারতাম না, এর আগে যেহেতু দুবার পিঠে করেছি, এখন একেবারে পেরে গিয়েছি নারকেল করাতে। তো এখানে একটাই নারকেল নিয়েছি, যেহেতু খুব বেশি পিঠে হবে না, খুব বেশি পিঠে তো পৌষ পার্বণে হয়ে গিয়েছে, ওই যে ঘরে খাওয়ার মতন কিছুটা করব আর কি। তো কিছুটা করতে করতেই আমার মনে হচ্ছে একটু বেশিই হয়ে যাবে, কারণ 2 প্যাকেট সুজি, তার উপরে 500 ময়দা, আবার 500 মতন চালের গুঁড়ি, মানে সবটা মিলেই করব, তেলের পিঠেই করব। আর দেখো নারকেলটা এইভাবে কুড়িয়ে নিচ্ছি। এইভাবে নারকেল করাতে গেলে না একটুখানি সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ কি বলো তো, একটুখানি হাত দিয়ে স্লিপ খেলে এই নারকেল মালাটা প্রচণ্ডভাবে কিন্তু হাতে লেগেও যাবে। তো দেখো নারকেল করানো হয়ে গিয়েছে, আর নারকেল করানোর পরে দেখো এবারে চালের গুঁড়োর সাথে আমি নারকেল দিয়ে নিয়েছি, আর নারকেল দিয়ে দেখো এর মধ্যে এবারে ময়দাটা দিলাম। ময়দা দেওয়ার পরে এর মধ্যে সুজিটা আমি অ্যাড করছি। 2 প্যাকেট সুজি নিয়েছি। তো আমি যেভাবে পিঠেটা বানাচ্ছি, যদি কেউ পিঠে বানাতে চাও এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর কিন্তু পিঠে হবে। আমার পিঠেটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে। তো দেখো এবার এর মধ্যে আমি গুড়টা অ্যাড করে নিচ্ছি। প্রথমে মিশ্রণটাকে মানে কি বলো তো, যে আটা ময়দা চালের গুঁড়ো সবগুলোকে না ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর তারপরে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আমি আর ব্যাটারটা পুরো সম্পূর্ণ দেখাতে পারলাম না, এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই কারণে আর দেখালাম না। তো ব্যাটারটা না একেবারে কি বলবো, ওই যে কেক যেমন বানানো হয় না, ব্যাটারটা ঠিক সেরকম একটা হবে আর কি। তো ওই ব্যাটারে একদম ছোট্ট ছোট্ট করে হাতা দিয়ে দিয়ে দিলে একদম গোল গোল বলের মতন পিঠে হয়ে উঠবে। আমি যেহেতু এর আগে অনেক পিঠে তুলে নিয়েছি, ওই জন্য তেলটা একটু কমে গিয়েছে, তেল একদমই নেই। আর এই যে দেখো পিঠে চারিদিকটা এইভাবে কোঁচকানো কোঁচকানো হবে, তাহলেই মনে হবে যে সঠিক পিঠে হচ্ছে। তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কোঁচানো কোঁচানো হয়েছে, এরকম কিন্তু হবে। আর এই পিঠে খেতে মারাত্মক টেস্ট লাগে। তো অনেকটাই পিঠে, মোটামুটি 1 গামলা মতন পিঠে হয়ে গিয়েছিলো। পিঠে টিঠে কমপ্লিট করে চলে আসলাম ঘরে। দেখো ঘরে এসে এই যে সমস্ত জামা কাপড়গুলো না এলোমেলো হয়ে পড়েছিল, ওই যে ধোয়া কাচা করেছিলাম কিছু জিনিস, সেইগুলো এবারে ভাঁজ করে তুলে দিচ্ছি। জানো আমি পিঠে করতে বসেছি সেই কখন, মানে 5টা বাজেনি তখন থেকে, আর পিঠে করে উঠলাম এখন 7টা 7:30 বেজে গিয়েছে অলরেডি। এবারে এইগুলো ঝটপট করে গুছিয়ে একটুখানি আলমারিতে রেখে দেবো, দিয়ে না আমি শুয়ে পড়বো। সত্যি বলছি আর পাচ্ছি না। আজকে সারাদিনটা রেস্ট নিয়েছি, যদিও রান্নার কাজটা বাদ দিয়ে বাকি সবই তো করেছি, কিন্তু তবুও কিন্তু ওই যে খিচুড়ি খেয়ে এসে অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম, কিন্তু তবুও যেন মনে হচ্ছে আর পাচ্ছি না। ওই যে হয় না সকাল থেকে একটা না খাওয়ার ব্যাপার ছিল, ওই না খাওয়ার ব্যাপারটাই যখন ওই যে দুপুরবেলা গিয়ে খিচুড়ি খেয়েছি, তারপরে না এনার্জি একেবারেই ওখানে লস হয়ে গিয়েছে, মানে এনার্জি আর নেই, শক্তির পাওয়ার কমে গিয়েছে। ভেতো বাঙালিদের না এই একটা সমস্যা, মানে একবেলা যদি ভাত না খেয়েছি তাহলে কিন্তু শরীরের সমস্ত যেন মনে হয় শক্তি শেষ হয়ে গেল, সমস্ত শক্তি শরীর থেকে নিঃশেষ হয়ে গিয়েছে এরকম মনে হয়। মানে ভাতটা এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে।
সে যাই হোক, দেখো আলমারিতে এগুলো গুছিয়ে দিচ্ছি খানিকটা। মোটামুটি এগুলো ডেইলি ব্যবহারের জিনিস, তোমাদের দাদাভাই নেই বলে ব্যবহার হচ্ছে না, না তো ওর জিনিস ও সারাক্ষণ ব্যবহার করতে থাকে। আবার নোংরা হয়, আবার ধুয়ে কেচে রেখে দিতে হয়, যেহেতু একটা আলনা নেই তো ঘরের মধ্যে, সমস্যাটা ওইখানেই। তারপরে দেখো এই যে বাপের বাড়ি থেকে বড়ি এনেছিলাম, তোমরা দেখেইছো বড়ি দিয়েছিলাম, বড়ি এনেছিলাম, সেই বড়িটা না খুব ভালো শোকেনি বলে শ্বশুরবাড়িতে নিয়ে এসে এই যে নেটের ভেতরে করে 2 দিন করে 2টো রোদ খাইয়ে নিয়েছি, এবার খুব সুন্দর শুকনো হয়ে গিয়েছে। তাই দেখো এখানে একটা কাঁচের জারের মধ্যে আমি ভরে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো আমার, শেষ পর্যন্ত ঠাকুরের কাছে যে অঞ্জলি দিতে পেরেছি এটা ভেবেই আমার ভালো লাগছে। ভাবছিলাম হয়তো এবছর আর অঞ্জলি দেওয়া হলো না। সে যাই হোক, আজকে সারাদিনটা আমার এভাবেই কেটে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থেকো, টাটা।